আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ক্রমে উত্তপ্ত হয়ে উঠেছে গাজীপুর ৩ আসনের রাজনীতির মাঠ। আর এই উত্তাপের মধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মাওলানা এহসানুল হক। শিল্পাঞ্চল ও জনবহুল এই এলাকায় তাকে ঘিরে ভোটারদের আগ্রহ এখন চোখে পড়ার মতো। দীর্ঘদিন ধরেই দিনী, সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে যুক্ত থাকায় এলাকায় মাওলানা এহসানুল হক একজন পরিচিত ও গ্রহণযোগ্য মুখ। মাওলানা এহসানুল হককে বিগত 15 বছর ধরে আপনাদের সেবা করার জন্য আমরা প্রস্তুত করেছি। তার হাতে আমার মেহনতি মানুষের প্রতীক রিকশা তুলে দিয়ে আমি শ্রীপুরের মানুষের সেবক এবং খাদেম হিসেবে তাকে নিয়োগ করে গেলাম। রাতে দিনে সকালে সন্ধ্যায় জনগণের প্রতিটি সময়ে প্রতিটি প্রয়োজনে তাকে আপনারা ভাই হিসেবে সেবক হিসেবে আপনাদের দুয়ারে উপস্থিত পাবেন। জুলাই বিপ্লব আমরা করেছি, রক্ত আমরা দিয়েছি, কারা নির্যাতন আমরা ভোগ করেছি। শপথ করছি আগামীর বাংলাদেশে শহীদদের রক্তের চেতনায় নতুন বাংলাদেশ গড়ে ছাড়বো ইনশাআল্লাহ। স্থানীয় পর্যায়ে তার ব্যক্তিগত যোগাযোগ এবং নিয়মিত গণসংযোগ তাকে এবারের নির্বাচনে শক্ত অবস্থানে নিয়ে এসেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তার সাংগঠনিক সক্রিয়তা তাকে মূলধারার প্রার্থীদের সাথে পাল্লা দেওয়ার শক্তি যোগাচ্ছে। রিকশা মার্কায় ভোট দিবেন তো? রিকশা এবং এহসানুল হককে আপনাদের কাছে আমানত রেখে গেলাম। গাজীপুর ৩ আসনে ভোটের লড়াই বরাবরই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়। তবে সাম্প্রতিক সময়ে ভোটারদের মাঝে সৎ নেতৃত্ব, নৈতিকতা এবং দুর্নীতিমুক্ত রাজনীতির যে দাবি উঠেছে তা খেলাফত মজলিস প্রার্থীর সম্ভাবনাকে আরও উজ্জ্বল করেছে। আমরা আশা করেছিলাম দেশে কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে। আমরা আশা করেছিলাম রাজনীতিবিদদের স্বভাব চরিত্র বদলাবে। আমরা আশা করেছিলাম মৌলিক সংস্কার হবে, কিন্তু আমরা প্রত্যক্ষ করছি কাঙ্ক্ষিত পরিবর্তন আসে নাই। শুধু তাই নয়, নির্বাচন যখন ঘনিয়ে আসছে দেশ আবারও পুরানো রাজনীতির দিকে ফিরে যাচ্ছে, আবারও সংঘাতময় পরিস্থিতি হচ্ছে। আজকে যে সকল প্রবীণ রাজনীতিবিদ, বড় বড় দল যারা জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করতে পারে নাই, যারা তারুণ্যের জাগরণকে স্পর্শ করতে পারে নাই, তাদেরকে আমরা জানিয়ে দিতে চাই আগামীর বাংলাদেশে জুলুম তন্ত্র চলবে না। আগামীর বাংলাদেশে দুর্নীতি চলবে না। আগামীর বাংলাদেশে চাঁদাবাজ তন্ত্র চলবে না। আগামীর বাংলাদেশে ভোট কেন্দ্র দখল চলবে না। আগামীর বাংলাদেশে টাকা দিয়ে ভোট ক্রয় চলবে না। আমরা যদি আগামী নির্বাচনে ইসলামপন্থীদের বিজয়ী করতে পারি তাহলে জুলাই জিতে যাবে। উঠান বৈঠক ও মতবিনিময় সভার মাধ্যমে তিনি ধর্মপ্রাণ ভোটারদের পাশাপাশি সাধারণ জনগণ এবং বিশেষ করে তরুণ ভোটারদের সমর্থন আদায়ে সক্ষম হয়েছেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে যদি ভোটের পরিবেশ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ থাকে তবে মাওলানা এহসানুল হক শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেন। এমনকি নির্বাচনের ফলাফলে বড় কোনো চমকও দেখা যেতে পারে। সব মিলিয়ে গাজীপুর ৩ আসনের নির্বাচনী সমীকরণে মাওলানা এহসানুল হক এখন এক গুরুত্বপূর্ণ নাম, যার সম্ভাবনা সময় গড়ানোর সাথে সাথে আরও দৃশ্যমান হচ্ছে। মাহমুদ বিন মারুফ, নিউজ ডেস্ক, সকালবেলা।